আমি নিজ হাতে সবাইকে মারলাম। আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এমন একটি নোট পাওয়া যায় দিনমজুর মিনারুল ইসলামের বাড়িতে। এর আগে ওই বাড়ি থেকে 2 সন্তান ও স্ত্রী সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাবা মা সহ একই বাড়িতে বাস করতেন রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামের দিনমজুর মিনারুল ইসলাম। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ছেলে মিনারুলকে ডাকাডাকি করেন বাবা রুস্তম আলী, কিন্তু সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন তার মরদেহ ঝুলছে। পাশেই 11 বছরের ছেলে মাহিমের মরদেহ। পাশের কক্ষে মিনারুলের স্ত্রী ও 1.5 বছরের শিশুকন্যা। মিনারুলের বাবা জানান, কিছুদিন আগে জমি বিক্রি করে তার ঋণ পরিশোধ করেছিলেন তিনি। সবকিছু অনেকদিন হলো, তো বছর 7-8 বছর হয়ে গেল, ওই 1.5 লক্ষ টাকা শোধ করেছে। এরপরে পরে কত টাকা দিয়ে ঋণ করেছে এই কথা বলতে ছেলে পেলে জোয়ান ছেলে পেলে কাককে কখন কি করে এগুলি তো বোঝা যাবে। একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। এমনি কিস্তি ছিল, কিস্তি আবার কিসের হয় তা তো আমি জানিনি। কটা কিস্তি তাও জানিনি, বলতে পারবো না কটা কিস্তি। এমনি ফোন দিয়ে কথা বলি, আমার আপার সাথে কথা বলি, তাছাড়া কোনো সমস্যা নাই। আমার দুলাভাই খুব ভালো ছিল, আমাদেরকে খুব ভালোবেসেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি জানান, ঋণের চাপে মিনারুল পরিবারের 4 সদস্যকেই শ্বাসরোধ করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই ওনারা আসছেন, ওনারা ক্রাইম সিনের আগে ছবি বা আলামতগুলো সংগ্রহ করবে, করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি। দুপুরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মরদেহগুলো ময়না তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।